এই তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এখন অনেক কাজ আছে, খিচুড়ি রান্না করতে হবে যেটা কন্টিনিউ করতে হয় আমার। আর রাত্রের খাবার দাবারের জোগাড় করতে হবে, তো চলুন যাই। এই যে এটা আমার নাস্তা সন্ধ্যার, এটা আমার হাজবেন্ডের, এটা আমার দেবরের। এই যে আমাদের তিনজনের নাস্তা নিয়ে রেডি হয়ে গেল, এখন খেয়ে দেবো। এই তো পেঁয়াজ আর জিরাটা একটু ভেজে দিলাম, এটা যখন তরকারি হয়ে যাবে তারপরে হচ্ছে দেবো, মানে একটু ফোড়ন দেওয়ার জন্য ভেজে রাখলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজ আমি নর্মালি দেই না, কাঁচা পেঁয়াজটা দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি রসুন। রসুন একটু পানি পানি হয়ে গেছে, তো ওই জন্য মনে হচ্ছে অনেক দিচ্ছি, কিন্তু না, রসুন কিন্তু অল্পই খালি। মশলা কম দিয়ে রান্না করা হবে। আর একটু জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ মতো লবণ। আজকে কিন্তু কুমড়ো শাক দিয়ে আর হচ্ছে সামুদ্রিক মাছ পাতলা ঝোল করব, এই জন্য মশলার পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি মরিচ। এখন একটু কষানোর পানি দিয়ে দেবো। ঢেকে দিলাম। এবার ভাতটা দেখে নেব, ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতের মার ফিরে নিতে হবে। আমি কিন্তু সবসময় মাছটা সবসময় কষিয়ে উঠিয়ে রাখি, তারপরে হচ্ছে সবজিটা দিয়ে সিদ্ধ করার জন্য। কিন্তু আজকে কুমড়ো শাক তো খুবই সফট, দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে কত সফট। এই জন্য উপর দিয়ে দেবো, আলাদা এক্সট্রাভাবে মাছটা উঠায় রাখবো না। এটার উপর দিয়ে দিলে এই ভাতেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আর কোনো সময়ের ব্যয় হবে না, এক কাজেই দুই কাজ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। 5 মিনিট পর এসে দেখবো যে সব কিছু হয়ে গেছে। শাকটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতের মারটাও ফেলে নিচ্ছি। এই যে মাছ কিন্তু উঠিয়ে নেওয়া লাগলো পরে। এই যে শাক মাছ উঠিয়ে এখন ঢেকে দেবো। এখন দিয়ে দেবো ঝোলে পানি।
দিয়ে দিলাম পেঁয়াজ আর জিরা ভাজা, যেটা ভেজে রেখেছিলাম ওইটা বেটে দিয়ে দিলাম। কিন্তু এই দেশে তো শিলপাটা নাই, আর এতটুকু মশলা ব্লেন্ডারে দেওয়া যায় না। আমি যে কি দিয়ে করলাম আপনারা দেখলে তো হাসবেন। দেখাই আপনাদের, এই দেখুন যেটার উপর থেকে সবজি কাটি আর এই যে এটা দিয়ে সেসনি দিয়ে মশলা করলাম। তো তরকারিটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর। এখন গ্যাসটা অফ করে দেব। কি সুন্দর না কালারটা, খেতেও খুব টেস্টি হয়েছে, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম। যাই হোক, এভাবে একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন টেস্টটা কেমন হয়।